ঘরে শেষ হয়ে গেছিলো গ্যাস, কিন্তু রান্না তো করে খেতেই হবে, তাই বলে মাছ মাংস নিয়ে চলে গেলাম ছাদে। কারণ আমরা সিদ্ধ হয়ে যাচ্ছি এই রোদে, মানে বসতেই পারছি কতটা গরম পড়েছে, তো কেন রান্না হবে না, তাই বলে একটা ডিমের পোচও বানিয়ে নিলাম সাথে। কিন্তু বন্ধুরা, এরকম ভিডিও বানানোর আগে আমার মনে হয় প্রচুর বড় বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি। তোমরাও সাবধানে করো, কারণ দেখো আমার ফোনে কী অপশন এসেছে, মানে ফোনটা আরেকটু মানে ব্লাস্ট হয়ে যাচ্ছিলো, যে আমার ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে। তো আমি কী করলাম, ফোনটাকে সঙ্গে সঙ্গে ভাই ডিপ ফ্রিজে রেখে দিতে হয়েছে, মানে এত বড় বিপদের হাত থেকে বাঁচলাম। ভগবানের কাছ থেকে মানে থ্যাংক ইউ জানাই। ভিডিওটা পুরো দেখতে থাকো কি করলাম আমি ছাদের উপর ইটটা আগে থেকে রেখে দিয়েছিলাম যাতে গরম হয়ে যায়, তাহলে নিচ থেকে উপর থেকে দুদিক দিয়ে গরম পেলে তাড়াতাড়ি ডিমটা মানে রান্না হয়ে যাবে এই কারণে। তো আমি থালাটা নিয়ে যাই, একটু তেল দিয়ে দিই, কিন্তু বিশ্বাস করে বন্ধুরা থালাটা এতটা গরম হয়ে গেছে যে তেল দেওয়ার সাথে সাথে যে গরম তেলে যে গন্ধটা হয় সেই গন্ধটা মানে মানে পাচ্ছিলাম আমি নাকে। দেখো সত্যি গরম তেলটা প্রচুর গরম হয়ে গেছিলো, আর মনে হচ্ছিলো যেন সাহারে মরুভূমিতে আছি। তো আমি আমার মাছ মাংস লেগ পিস নিয়ে চলে গেলাম, সঙ্গে দুটো ডিমও নিয়ে গেছে, তার কোনো অমলেট খাওয়ার ইচ্ছা হচ্ছিলো খুব, তো ডিম পোজো করে নিলাম একটা। তো সত্যি বলছি প্রচুর গরমের জন্য ধরতে পারছিলাম না মানে এই বাটিটা থালাটাকে, কারণ এই স্টিলের না। তো দেখো কিন্তু মাছ মাংস সব নিয়ে গেছি, তো এটা স্ট্যান্ডে রেখে দিয়ে আমি চলে গেলাম ডিমটাকে রান্না করার জন্য। প্রথমে ভাবলাম একটা ডিমই করে দেখি, যদি না হয় ভাই নিচে চলে যাবো। তো দেখো ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিই আমি কড়াইয়ের মধ্যে, ভাবলাম নাড়িয়ে নেবো, ভাবলাম না নাড়িয়ে লাভ নেই, এমনিতে আস্তে আস্তে হয়ে যাবে। তো ভাই নুন তো দিতেই হবে, তাই বলে নুন একটুখানি নিয়ে নিলাম। তো নুনটাকেও দিয়ে দিলাম আমি, যাতে একটু টেস্টটা ভালো হয়। দেখি কতক্ষণে সময় লাগে। তো বন্ধুরা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, ঠিক আছে। যা গরম পড়েছে ভাই রে ভাই, কি বলবো তোমাদের, মনে হচ্ছে আমি সিদ্ধ হয়ে যাবো, আমারই রান্না হয়ে যাবে। কিন্তু দেখো দেখো এগুলো রেখেছিলাম না, চিকেন আর মাছগুলো, মানে এইগুলো মানে বিনা তেলে মনে হচ্ছে ফ্রাই হয়ে যাচ্ছে, মানে পুরো শুকিয়ে গেছিলো। আর এই যে ছাদের মধ্যে আমাদের ডিম পোচ রেডি হচ্ছে, আর মনে হচ্ছে আমারই ডিম পোচ হয়ে যাবে, মানে এতটা গরম দিয়ে চোখটু জ্বালা করছে, মুখটু পুরো জ্বালা করছে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। বন্ধুরা ভালো করে দেখো, একটু একটু হলুদ হয়ে গেছে প্লাস সাদা হয়ে গেছে। ভাবলাম লেগ পিসটাও দিয়ে দিই, যদি লেগ পিসটাও তাড়াতাড়ি হয়ে যায়, সাইডে তেল তো আছেই। কিন্তু বন্ধুরা দেখো এই টাইম সবথেকে বড় আপনাদের ওয়ার্নিং দিয়ে রাখছি যে আমার ফোনে কী অপশান এসে, মানে ফোনটা এতটাই গরম হয়ে যায় যে অটোমেটিক বন্ধ হয়ে যায়, আর এরকম অপশান দেখায় ফোনটা অন হচ্ছিল না। আমার মনে হচ্ছে ফোনটা ব্লাস্ট হয়ে যাবে। আমি গরমের চোটে আমার পেটের মধ্যে প্রথমে লাগাই, তারপর দিকে পেট পর্যন্ত জ্বলে যাচ্ছিলো মনে হচ্ছিলো। এই কারণে সঙ্গে সঙ্গে দৌড়ে আসিয়ে ডিপ ফ্রিজে ফোনটাকে রেখেছি। মানে কি বলবো তোমাদের, এতটা ভয় পেয়েছিলাম একটাই ফোন ভাই, যদি কিছু হয়ে যায় আমার অবস্থা খারাপ হয়ে, তারপর শুনেছি রেডমির ফোন ব্লাস্ট করে। তো এই কারণে আমি ভয় ভাই ডিপ ফ্রিজে রেখে দিই, কমসে কম 15 থেকে আধ ঘন্টা আমি রেখেছিলাম ফোনের মায়ের জন্য। আর ভয়ের জন্য আমি তো ভুলে গেছিলাম যে আমি উপরে ডিম পোচ করতে দিয়েছিলাম। তো আমি ফোন না নিয়ে উপরে চলে এসেছিলাম, গিয়ে দেখে ডিম পোচ মানে মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, বিশ্বাস করে হয়ে এসেছিলো। তো আমি এটাই ভাবলাম, প্রথমে ভাবলাম উল্টে নিয়ে তারপর ভিডিওটা করবো, তারপর না উল্টে থেকে দেখি পুরো মানে চারদিকে ছড়িয়ে গেছে, কীরকম নোংরা নোংরা লাগছে বুঝতেই পারছো। তারপর তো ধুলোবাড়ি তো আছেই। তো কি বলবো, তারপর ওটাকে নিয়ে চলে আসি খাতে। খেতে তো ভালো লাগলো, কিন্তু কি বলবো বন্ধুরা, ছাদের ধুলোবালি মিশে দাঁতটা কচকচ কচকচ করছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, একটা শেয়ারও করে দিও।